দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি, তার আদেশে তার অনুমতিতে তিনি মানুষকে তার রাস্তায় ডাকবেন, তার দিকে আহ্বান করবেন, তার পথে ডাকবেন। এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন ওই ব্যক্তির কথার চেয়ে আর কার কথা উত্তম হতে পারে যে মানুষকে ইসলামের পথে ডাকে আর সে নিজেকে মুসলিম বলে দাবি করে। আল্লাহর কথা হলো এটাই। আল্লাহ এটা বোঝাতে চেয়েছেন ওই ব্যক্তির কথাই আমার কাছে সবচেয়ে প্রিয়, যেই ব্যক্তি মানুষকে আমার পথে আহ্বান করে। বলেন সুবহানাল্লাহ। এই বৈশিষ্ট্য দিয়ে আল্লাহ তার নবীকে প্রেরণ করেছেন। অন্য আয়াতে আল্লাহ পাক বলেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা, তুমি তোমার কওমকে, তোমার উম্মতকে তুমি ডাকো। উদউ ইলা সাবিলি রাব্বিকা, তোমার রবের রাস্তার দিকে, বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা, হিকমতের সাথে এবং উত্তম নসিহতের মাধ্যমে। ও নবী, ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, তুমি তাদের সাথে এমনভাবে লিপ্ত হও, এমনভাবে তাদের সাথে দাওয়াতি কাজ পরিচালনা করো যেটা অতি উত্তম, যেটা অনেক সুন্দর। ওই সুন্দর দাওয়াতের মাধ্যমে তাদের সাথে তুমি মিলিত হও। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা দেখতে পেলাম আল্লাহর নবীকে আল্লাহ নবুয়তের দায়িত্ব দেওয়ার পরে বসে রাখেন নাই, দাওয়াতি কাজ করার জন্য পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমরা একমাত্র সির্ফ আল্লাহকে রাজি খুশি করার জন্য আর আপনাদেরকে ইসলামমুখী করার জন্য, বেনামাজিদেরকে নামাজি বানানোর জন্য আজকে দাওয়াতের মেহমান, আজকের এই দাওয়াতি আয়োজনে এত মেহমান আপনাদের সামনে উপস্থিত হয়েছে, যাতে আমরা আল্লাহর রাস্তায় থাকি, আল্লাহর দিন মানি, নামাজ ঠিক মতো আদায় করি, আল্লাহর বিধান ঠিক মতো পালন করি। এই আহ্বানগুলি নিয়েই আজকে আপনাদের সামনে তাবলীগী আলোচনা। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই দাওয়াতের কাজ, দাওয়াতি কাজ করানো, এটা স্বয়ং কার বৈশিষ্ট্য? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হিকমা মাল হিকমা, হিকমত কি? হিকমতের সুস্পষ্ট দুইটা অর্থ, একটা হচ্ছে কোরআন এবং সুন্নাহ, আরেকটি হলো যেখানে যেই কথা বলার দরকার ওই উপস্থিত জ্ঞান থাকার নামই হচ্ছে হিকমা। শুধু কোরআন হাদিস মুখস্থ করেই বড় বড় কথা বললেই এর নাম হিকমত নয়। কোরআন হাদিস মুখস্থ করে যেখানে যেভাবে বলা দরকার সেখানে সেইভাবে উপস্থাপন করার নামই হচ্ছে হিকমত। কেউ যদি ইসলাম মানতে চায়, তাকে ইসলাম মানার সাথে সাথেই তার উপরে একেবারে সব কিছু চেপে দেওয়ার নাম কিন্তু ইসলাম নয়। আপনারা হয়তো অনেকে জানেন, এই যে একটা মদের বিধান, আপনারা বলেন তো মদের বিধান কি টোটাল একবারে আল্লাহ হারাম করেছেন? জি না, আল্লাহ একবারে হারাম করেন নাই। আল্লাহ প্রথমে মদের ব্যাপারে একটা ফয়সালা দিয়েছিলেন, সেটা কি? হে আমার বান্দারা শোনো, তোমরা যারা মদ খাও এবং জুয়া খেলো, এই মদ জুয়া এগুলো দুটাই অনেক পাপের কাজ, এবং এই মদ পান করা মানে উপকারের চেয়ে ক্ষতি বেশি। ওয়া ইসমুহুমা কাবীর, এই দুইটার পাপ অনেক বড়, অতএব এগুলো থেকে তোমরা বিরত থাকো। এটা ছিল আল্লাহর প্রথম কথা। এবং এইভাবে বিশ্বনবী তার উম্মতকে দাওয়াত দিলেন যে আল্লাহ এটা বলেছেন, সবাই সাবধান হয়ে গেল। দ্বিতীয় স্তরে এরপরে আল্লাহ নাজিল করলেন যে ওয়ালা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, তোমরা নেশাগ্রস্ত অবস্থায় মদ পান করার নিকটবর্তী, মানে এই সালাতের নিকটবর্তী হয়ে না। মদ পান করে তোমরা পবিত্র না হওয়া পর্যন্ত, ভালো আকলে না আসা পর্যন্ত তোমরা সালাতের নিকটবর্তী হয়ে না। এবার সাহাবীরা আরও সাবধান হয়ে গেল। পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ডাইরেক্ট হারাম করে দিলেন যে ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবু, নিশ্চয় মদ জুয়া এগুলো শয়তানের কাজ, এগুলো থেকে তোমরা বিরত থাকো। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে ওয়াদাইয়ান ইলাল্লাহ, আল্লাহর দিকে আহ্বানকারী হিসেবে প্রেরণ করলেন। আল্লাহর দিকে আহ্বানকারী ছিলেন, তিনি হিকমতের সাথে মানুষকে দাওয়াত দিয়েছিলেন। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন নবীকে এমন হিকমত দিয়েছিলেন যার হিকমতের কারণে যারা তার সংস্পর্শে এসেছিল, যারা অন্ধকারের যুগ দিয়ে এসেছিল, যারা শিরকের রাস্তা দিয়ে এসেছিল, সবাই ঈমান নিয়ে সবাই তার রাস্তা দিয়ে বের হয়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। যারা এসেছিল নবীর সংস্পর্শে সবাই কি হয়েছিল বলেন? সবাই ঈমানের রাস্তা দিয়ে বের হয়ে জান্নাতি মানুষ হয়ে বিশ্বনবীর কাছ থেকে বিদায় নিয়েছে। বলেন আল্লাহু আকবার।